হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদেরকে এখানে পড়াবো টাইপস অফ নাউন্স। ঠিক আছে, আমি এর আগের ভিডিওতে নাউনের ব্যাপারে পড়িয়েছি, আর প্রপার নাউনের ব্যাপারে পড়িয়েছি, আর কমন নাউনের ব্যাপারে পড়েছি। ঠিক আছে, তো সেটা তোমরা দেখে নিও, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করো যেন সবাই দেখতে পায়। ঠিক আছে, চলো আজ আমরা স্টার্ট করব অ্যাবস্ট্র্যাক্ট নাউন। ঠিক আছে, an abstract noun is a word for something that cannot be seen but is there. অ্যাবস্ট্র্যাক্ট নাউন এমন একটা নাউন, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু সেটা আছে। ইট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। সেটা ফিজিক্যালি, মানে আমরা যেটা দেখতে পাবো না বা ধরতে পারবো না, এমন ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই বা এমন করে নাই। ঠিক আছে, জেনারেলি ইট রেফার্স টু আইডিয়াস, কোয়ালিটিস অ্যান্ড কন্ডিশনস। এটা বোঝায় কি বোঝায়? এটা হচ্ছে আইডিয়াগুলোকে বোঝায়, কোয়ালিটিসগুলোকে বোঝায়, মানে যে কোনো রকমের বুদ্ধি বা কোয়ালিটিস, মানে কেউ বলে যে এই ছেলেটা খারাপ, কেউ বলে যে এই ছেলেটা ভালো, সেগুলো হচ্ছে কোয়ালিটিস। ঠিক আছে, অ্যান্ড কন্ডিশনস, কেমন কন্ডিশনে আছে, মানে কেমন অবস্থায় আছে সেটাও বোঝায়। ঠিক আছে, যেরকম এটার আমরা এক্সাম্পল দেখতে পারি ট্রুথ। ঠিক আছে, মানে হচ্ছে সত্যি কথা। ঠিক আছে, তো সত্যি কথাটা আমরা দেখতে তো পাই না, কিন্তু অরিজিনালি ওটা আছে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলোকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলা হয়। ঠিক আছে, সেরকমই লাইজ। লাইজ মানে হচ্ছে মিথ্যা বলা, সেটাও আমরা দেখতে পাই না, কিন্তু সেটা তো আছে। হ্যাপিনেস মানে খুশি হওয়া বা খুশির একটা সময়, তো সেটাও আছে, কিন্তু আমরা দেখতে পাই না। সরো মানে হচ্ছে দুঃখ পাওয়া। টাইম মানে হচ্ছে আমরা যেটা টাইম বলি। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। ঠিক আছে, তো এগুলো সব আমরা জানি যে এগুলো আছে, কিন্তু আমরা এগুলো দেখতে পাই না। যেটা আমরা বললাম একটু আগে, যে যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, মানে যেটা আমরা ধরতে পারবো না বা দেখতে পারবো না, এরকম একটা ব্যাপার, কিন্তু সেগুলো আছে। তো এটা হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এবার আমরা দেখব হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে, এই কনক্রিট নাউন ইজ দ্য এক্স্যাক্ট অপোজিট অফ অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আমরা এখন যেটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন পড়লাম, সেটার একেবারে অপোজিট হচ্ছে কনক্রিট নাউন। ঠিক আছে, তো সেটা কি করে আছে সেটা আমরা এখানে দেখব। ঠিক আছে, ইট রেফার্স টু দ্য থিংস উই সি অ্যান্ড হ্যাভ ফিজিক্যাল এক্সিস্টেন্স। এটা হচ্ছে সেই জিনিসগুলো যেটা আমরা দেখতে পাই আর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে যেটা আমরা ধরতে পাবো বা যেটা আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে, সেটার মানে হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স, মানে ফিজিক্যালি সেটা উপস্থিত আছে। ঠিক আছে, তো সেটাই এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, যেরকম আমরা এক্সাম্পল দেখব, চেয়ার মানে হচ্ছে চেয়ার, মানে যেটাতে আমরা বসি। টেবিল যেটাতে আমরা খাওয়া দাওয়া করতে পারি বা বসে পড়তে পারি। তো এই জিনিসগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে সেই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট নাউনে যেগুলো পড়েছি, যেরকম প্রমিস হয়ে গেল বা ফ্রেন্ডশিপ হয়ে গেল, সেটা আমরা কখনো ইউজ করতে পারি না, সেটা আমরা কখনো দেখতে পারি না। ঠিক আছে, কিন্তু আমরা এখানে সব কিছু দেখতে পারি। ঠিক আছে, আর সেটা আমরা ইউজ করতে পারি বা সামনে আমাদের থাকলে সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তাছাড়াও ব্যাট, যেটা দিয়ে আমরা ব্যাট খেলি ক্রিকেট, বা বল যেটা দিয়ে আমরা বল করি। ঠিক আছে, ওয়াটার মানে হচ্ছে জল, মানি মানে হচ্ছে টাকা, আর সুগার মানে হচ্ছে চিনি। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে আমাদের এই ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, আমরা এটার মানে যেটা পড়লাম, যে যে কোনো জিনিস যেটা আমরা দেখতে পাবো আর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে যেটা আমাদের সামনে থাকে, তো সেইগুলোই হচ্ছে কনক্রিট নাউন। যেরকম আমরা এক্সাম্পলগুলো পড়লাম এখানে, সেগুলো সবই আমরা দেখতে পাই আর সেগুলো আমরা ইউজ করতে পাই। ঠিক আছে, তো এবার আমরা চলে আসব কাউন্টেবল নাউন। ঠিক আছে, দ্য নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড আর কল কাউন্টেবল নাউন্স। সেই নাউনগুলো যেগুলো আমরা কাউন্ট করতে পারবো, মানে গুনতি করতে পারবো। ঠিক আছে, মানে একটা আছে কি দুটা আছে কি চারটা আছে কি 10টা আছে, সেগুলো যদি আমরা সেটা বলতে পারি যে কটা আছে, তো সেটা হবে কাউন্টেবল নাউন্স। ঠিক আছে,
কাউন্টেবল নাউন্স ক্যান টেক অ্যান আর্টিকেল এ অ্যান্ড দ্য। কাউন্টেবল নাউন্সের আগে আমরা আর্টিকেল ইউজ করতে পারি এ অ্যান্ড দ্য, মানে তিনটাই আর্টিকেল আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে দেখে নেব কি আছে এক্সাম্পল চেয়ার, টেবিল, ব্যাট, বল এটসেট্রা, মানে এরকম জিনিসগুলো আমরা এখানে মানে কাউন্ট করতে পারবো। ঠিক আছে, ইউ ক্যান সে 1 চেয়ার, 2 চেয়ার্স, 3 চেয়ার্স, সো চেয়ার্স আর কাউন্টেবল। ঠিক আছে, তুমি একটা চেয়ার দেখতে পেলে তুমি বলতে পারবে যে হ্যাঁ এটা একটা চেয়ার আছে, বা 5টা চেয়ার দেখতে পেলে তুমি বলতে পারবে যে এটা 5টা চেয়ার আছে। ঠিক আছে, তাহলে তার মানে হচ্ছে আমরা এটাকে কাউন্ট করতে পারবো। টেবিলসও কাউন্ট করতে পারবো আমরা, টেবিলস যেগুলো রাখা থাকে সেটা তো আমরা দেখে বলতে পারবো যে কটা আছে, 4টা আছে কি 5টা আছে, সেই হিসাবে টেবিলও কাউন্টেবল হয়ে গেল। ব্যাট, বল এটসেট্রা, মানে ব্যাটও আমরা কাউন্ট করতে পারবো, বলও আমরা কাউন্ট করতে পারবো। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা বলতে পারি যে যেই জিনিসগুলো আমরা কাউন্ট করতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন্স। আর এখানে যে আমি পড়লাম চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন্স। নেক্সট আমরা এবার দেখব নন কাউন্টেবল নাউন্স। ঠিক আছে, দ্য নাউন্স দ্যাট ক্যান নট বি কাউন্টেড আর কল্ড নন কাউন্টেবল নাউন্স। ঠিক আছে, সেই রকম নাউন্সগুলো যেগুলো আমরা কাউন্ট করতে পারবো না সেটাকেই বলবো আমরা নন কাউন্টেবল নাউন্স। ঠিক আছে, তো আমরা এখনই যেটা কাউন্টেবল নাউন্স পড়লাম সেটার একেবারে অপোজিট হবে নন কাউন্টেবল নাউন্স। ঠিক আছে, যেরকম আমরা এখানে এক্সাম্পল পাবো ওয়াটার, জল, যেটা আমরা কখনো কাউন্ট করতে পারি না। ঠিক আছে, তোমাকে যদি 1 গ্লাস জল দেয় বা 1 বাটি জল দেয়, সেটা তো তুমি কাউন্ট করতে পারবে না যে কতটা জল আছে এটাতে। ঠিক আছে, সেরকমই এখানে বলছে সুগার, চিনি, তোমাকে যদি 1 গ্লাস চিনি দেওয়া হয় সেটা তো তুমি কাউন্ট করে বলতে পারবে না যে কতটা আছে, সেটাতে অনেকগুলো চিনি থাকবে। ঠিক আছে, অয়েল মানে হচ্ছে তেল, সল্ট মানে হচ্ছে লবণ। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো ধরে নাও কাউন্ট করতে পারি না। ঠিক আছে, ইউ ক্যানট সে 1 ওয়াটার, 2 ওয়াটার, 3 ওয়াটার বিকজ ওয়াটার ইজ নট কাউন্টেবল। ঠিক আছে, তুমি কাউকে বলতে পারবে না যে 1টা ওয়াটার, 2টা ওয়াটার বা 3টা ওয়াটার বা 10টা ওয়াটার। ঠিক আছে, তুমি এটা বলতে পারো 1 গ্লাস অফ ওয়াটার, কিন্তু সেটা গ্লাস হচ্ছে, সেটা কিন্তু গ্লাস কিন্তু কাউন্টেবল। ঠিক আছে, কিন্তু যখন শুধু ওয়াটার বলবে তো ওয়াটার হচ্ছে নন কাউন্টেবল। ঠিক আছে, তো সেটা আমরা এখানে বুঝতে পারলাম। তার মানে আমরা এখানে এটাই বুঝতে পারছি যেটা আমরা কাউন্ট করতে পারবো না সেটা হচ্ছে নন কাউন্টেবল নাউন। ঠিক আছে, চলো এবার আমরা দেখব হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, তো এই ব্যাপারে আমরা হয়তো আগেও পড়েছি। ঠিক আছে, তাও আমরা এখানে একবার জেনে নেব। ঠিক আছে, এ কালেকটিভ নাউন ইজ এ ওয়ার্ড ফর এ গ্রুপ অফ থিংস, পিপলস অর অ্যানিমালস এটসেট্রা। ঠিক আছে, একটা কালেকটিভ নাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা বোঝায় গ্রুপ অফ থিংস, মানে কিছু একটা গ্রুপ, মানে কিছুটা 5টা মিলে একটা গ্রুপ হলো বা 10টা মিলে একটা গ্রুপ হলো। ঠিক আছে, তো সেটা এখানে বোঝায় গ্রুপ অফ থিংস, মানে কোনো একটা জিনিসের বা কোনো মানুষের গ্রুপ বা জন্তু জানোয়ার অ্যানিমেলসেরও গ্রুপ বোঝায়। ঠিক আছে, যেরকম এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি। একটা ফ্যামিলিতে, তোমার ফ্যামিলিতে ধরে নাও মা, বাবা, দাদু, দিদা সবাই আছে, তুমি আছো, ভাই আছো। ঠিক আছে, তো সেটা একটা ফ্যামিলি। সেটা ফ্যামিলি কখন বলায়? যখন তোমাদের সবাইকে একসঙ্গে মিলিয়ে যখন বলা হয় তখন সেটা হচ্ছে ফ্যামিলি। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি টিম। যেরকম আমরা দেখতে পাই যে আমাদের ক্রিকেট টিম আছে ইন্ডিয়ার। ঠিক আছে, তো সেটাতে কতজন থাকে? সেটাতে আমরা দেখতে পাই যতজন আছে সবটাকে একসঙ্গে মিলিয়ে আমাদেরকে এখানে টিম বলা হয়। ঠিক আছে, তাছাড়া একজনকে টিম বলা যাবে না। জুরি, জুরি বলে যে কিছুটা জাজ বা কিছুটা অ্যাডভোকেট বা কিছুটা উকিলকে মিলিয়ে একসঙ্গে যেটা থাকে সেটাকে জুরি বলা হয়। ঠিক আছে, ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে কিছুটা ভেড়ার যদি দল থাকে সেটাকে আমরা ক্যাটেল বলি। ঠিক আছে, তো আমরা এখানে বুঝতে পারলাম যে কালেকটিভ নাউনটা কী। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো এখানে কম্পাউন্ড নাউন্স। ঠিক আছে, সামটাইমস 2 or 3 নাউন্স অ্যাপিয়ার টুগেদার
কখনো কখনো দুটা বা তিনটা নাউন একসঙ্গে চলে আসে, অর ইভেন উইথ আদার পার্টস অফ স্পিচ, বা অন্য পার্টস অফ স্পিচের সঙ্গেও থাকে, ঠিক আছে। অ্যান্ড ক্রিয়েট আইডিওমেটিক কম্পাউন্ড নাউন্স, ঠিক আছে। তারা একসঙ্গে মিলে একটা নাউন তৈরি করে, সেটাকে বলে কম্পাউন্ড নাউন্স, ঠিক আছে। আইডিওমেটিক মিনস দ্যাট দোজ নাউন্স বিহেভ অ্যাজ এ ইউনিট, মানে আইডিওমেটিক মানে হচ্ছে যে সেই নাউন্সগুলো এক হিসাবে কাজ করে, ঠিক আছে। সেটা তিনটা মিলে থাকে আর দুটা মিলে থাকে, সেটা কিন্তু একটাই হিসাবে কাজ করবে, ঠিক আছে। অ্যান্ড টু এ লেসার অর গ্রেটার ডিগ্রি, আর সেটার কম বা বেশি ডিগ্রি, অ্যামাউন্ট টু মোর দ্যান দ্য সাম অফ দেয়ার পার্টস, ঠিক আছে। সেটা তার পার্টস থেকে, ঠিক আছে, কিছুটা বেশিও হতে পারে বা কমও হতে পারে, ঠিক আছে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখব 5 years old, এখানে তিনটা মিলে একটা নাউন তৈরি হয়েছে, তাই জন্য এটাকে কম্পাউন্ড নাউন বলছে, ঠিক আছে। অ্যান্ড সান ইন ল, ঠিক আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন তৈরি করেছে, ঠিক আছে। স্নো বল, এখানে একটা স্নো হবে, একটা বল হবে, দুটা নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে, ঠিক আছে। মেল বক্স, মানে যেখানে আমরা মেল দিই, মানে চিঠি যেখানে দিই সেটা হচ্ছে মেল বক্স, ঠিক আছে। এখানেও মেল একটা আলাদা নাউন আর বক্স একটা আলাদা নাউন, দুটা মিলে আবার এখানে কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা এখানেই দেখতে পাচ্ছি যে যখন দুটা বা তিনটা নাউন একসঙ্গে মিলে একটা নাউন হচ্ছে, সেটাকে বলছে কম্পাউন্ড নাউন, ঠিক আছে। চলো আজ তাহলে আমরা এখানেই শেষ করব। তোমরা আমার আগের ভিডিওটা দেখতে গেলে উপরে আই বাটনে আমি প্লেলিস্ট দিয়ে দেব, সেখানে গিয়ে তোমরা সে ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার সব বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো, আর বেল আইকনটা দিয়ে দেবে যেন আমার নোটিফিকেশানসগুলো টাইম মতো তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।